প্রথমেই যে বড় খবরের দিকে চোখ রাখবো, এই মুহূর্তের সবথেকে বড় খবর, বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃতদেহ ময়না তদন্তের পর রামপুরহাট হাসপাতাল থেকে লালন শেখের মৃতদেহ বের করে সববাহী গাড়িতে পুলিশি নিরাপত্তায় তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলো। প্রসঙ্গত, লালন শেখের মৃত্যু ঘিরে তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে লালনের পরিবার। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই ওই ঘটনায় সিবিআই এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডিও। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। সববাহী গাড়িতে পুলিশি নিরাপত্তায় তার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, লালন শেখের মৃত্যু ঘিরে তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে লালনের পরিবার। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। আমরা যেমনটা জানতে পারছি যে লালনের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, কি পরিস্থিতি সেখানে? দেখো, একেবারে কিন্তু আজকে সকালবেলায় কিন্তু লালনের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং রামপুরহাট যে মেডিকেল কলেজ, সেখানে কিন্তু তার মৃতদেহ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তার পরিবারের লোক সেখানে ছিলেন এবং সেখান থেকেই কিন্তু তার মৃতদেহ ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সিবিআই যে অস্থায়ী ক্যাম্প, সেখানে কিন্তু ইতিমধ্যে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তার বাড়ির লোক যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেখানে মৃতদেহ তুলে দেওয়া হয় এবং যখনই তার মৃতদেহ বাড়ির লোককে তুলে দেওয়া হয়, বাড়ির লোক এবং গ্রামবাসী সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং কিন্তু বলা যেতে পারে কান্নায় কিন্তু ভেঙে পড়েন তার বাড়ির লোকজন। তার পরিবার কিন্তু তার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন এবং যারা গ্রামবাসী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা একটা থমথমে পরিবেশ হয়ে রয়েছে এবং তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে। তা এমন ভাবে তাদের একজন কাছের লোক যে কিছুদিন আগে ছিল সিবিআই হেফাজতে, তার এই অস্বাভাবিক মৃত্যু তারা কোনো মতেই মেনে নিতে পারছে না, এমনটাই কিন্তু সকাল থেকে কিন্তু ধরা পড়ছে। জয়ন্ত, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, কাল কিন্তু এই মৃতদেহ ফেরত নেওয়া নিয়ে একটা দোলাচল শুরু হয়েছিল পরিবার আর সিবিআই এর মধ্যে। তারা দাবি করছিল যে লালন শেখের জিপ কেটে নেওয়া হয়েছে, তারা মৃতদেহ ফেরত নিতে রাজি হয়নি। এখন সেই সমঝোতাটা কিভাবে হলো? দেখো, গতকাল রাতেই কিন্তু গতকাল থেকে কিন্তু তার পরিবারের লোকরা কিন্তু যেটা দাবি করেছিল এর আগের দিন থেকে যে মারা গেছে লালন শেখ, তার পরিবারকে কিন্তু তাদের পরিবারকে কিন্তু জানানো হয়নি, এমনটাই কিন্তু তারা বারবার অভিযোগ করছিল। এরপরে কিন্তু তারা কিন্তু গতকাল দেখা যাচ্ছে সিবিআই যে অস্থায়ী ক্যাম্প, সেখানে বিক্ষোভ করে বেশ কিছুক্ষণ তারা 60 নম্বর যে জাতীয় সড়ক, সেখানেও কিন্তু তারা পথ অবরোধ করে এবং তারা বিভিন্ন রকম অভিযোগ তুলেছিল। তার পরিবারের লোক, কখনো বলা হয়েছিল জিপ কেটে নিয়েছিল বিভিন্ন, এরপরে কিন্তু এবং তারা কিন্তু সিবিআই এর নামে কিন্তু যে রামপুরহাট থানা, সেখানে কিন্তু তারা অভিযোগ দায়ের করেছে। এরপরে কিন্তু সিবিআই এর একটি টিম আসে, 4 সদস্যের একটি প্রতিনিধি আসে, তারা কিন্তু তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে এবং সমস্ত রকম তারা কিন্তু আশ্বাস দেয়, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু বাড়ির লোক তারা কিন্তু সিবিআই আধিকারিকদের নিয়ে গতকাল রাতেই তাদের লালন শেখের বাড়ি যায় এবং তার বাড়িতে যে লন্ডভন্ড করে গেছে এর আগের দিন সিবিআই, সেটাও কিন্তু সিবিআই আধিকারিক এবং রামপুরহাট পুলিশ যারা ছিলেন তাদেরকে কিন্তু তার বাড়ির লোক দেখে। এরপরই তারা আশ্বস্ত হয় কিন্তু এই দেহ তারা কিন্তু আজকে তারা নিয়েছেন, এমনটাই কিন্তু পরিবার থেকে জানা যাচ্ছে। জয়ন্ত, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো আমরা, যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু, এই ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ? একেবারেই তুমি যেমনটা জানালে যে তোমাকে প্রথমেই বলে রাখি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছিলেন যে 12 তারিখে তিনি কিন্তু একটি বিস্ফোরণ ঘটাবেন এবং সেখানেই দেখা যাচ্ছে যে 12 তারিখেই কিন্তু এই লালন শেখের কিন্তু এই সিবিআই যে অস্থায়ী ক্যাম্প, সেখানেই কিন্তু তার অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরে যারা তৃণমূলে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এটাকে নিয়ে কিন্তু তারা প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়েছেন যে এইটাই কি সেই 12 তারিখের বিস্ফোরণ। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু একটি রাজনৈতিক চর্চা শুধু জেলা নয়, রাজ্য জুড়েই কিন্তু এই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাইরে রয়েছেন। ঠিক সেই সময় এরকম একটি ঘটনা, এই নিয়ে কিন্তু সিপিএম, বিজেপি এবং তৃণমূল সবাই কিন্তু তারা কিন্তু রাজনৈতিক চর্চা একে অপরের উপর ঢিল ছড়াছড়ি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিষয়টি নিয়ে। দেখো, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, যে লালন শেখের দেহ এখনই কবরস্থ করা হবে না বলে জানাচ্ছে তার পরিবার, যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে। সেই বিষয়ে বিস্তারিত কি জানতে পারছো?
হ্যাঁ, এখন দেখো তোমাকে প্রথমেই বলি, তার বাড়ির লোক যেটা কিন্তু জানাচ্ছে যে যতক্ষণ না লালন শেখের যে যারা দোষী রয়েছেন তাদের যতক্ষণ না উপযুক্ত শাস্তি হবে বা যতক্ষণ না কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে ততক্ষণ কিন্তু তার দেহ কবর করা হবে না, এমনটা সমাধিস্থ করা হবে না, এমনটা কিন্তু তার পরিবারের লোক জানাচ্ছেন। কারণ তারা বারবার অভিযোগ তুলেছে যে সিবিআই আধিকারিকরা কিন্তু মেরে ফেলা হয়েছে এবং তাদেরকে কিন্তু তার বাড়িতে গিয়ে একদিন আগে কিন্তু তার বাড়ি থেকে লন্ডভন্ড করেছে এবং তাকে যথারীতি প্রেশার ক্রিয়েট এমনটাই কিন্তু অভিযোগ করেছে। সে কারণেই কিন্তু তার বাড়ির লোক কিন্তু তারা কিন্তু আজকে জানাচ্ছেন যে যতক্ষণ না তার যারা দোষী রয়েছেন তাদের যতক্ষণ না শাস্তি না হবে ততক্ষণ তাদের যে লালন শেখের মৃতদেহ তারা সমাধিস্থ করবেন, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। আর একটা খবর তোমার কাছে জানতে চাইবো যে হার্ড ডিস্ক নিয়ে একটা ঘটনা উঠে আসছে যে হার্ড ডিস্কের খোঁজেই লালন শেখের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল, সেই হার্ড ডিস্কের ব্যাপারে কি জানতে পারছো? দেখো, পরিবারের লোকরা যেটা গতকালকেই জানিয়েছে যে লালন শেখের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা তার যে হার্ড ডিস্ক সেটা কিন্তু চেয়েছিল এবং কিন্তু সেখানে তারা কিন্তু সিবিআই আধিকারিকের সেই খোঁজেই কিন্তু তার বাড়ি গেছিল, এমনটাই কিন্তু পরিবারের লোকরা অভিযোগ করছে এবং লালন শেখকে নিয়েই সেখানে যাওয়া হয় এবং তাকে কিন্তু বারবার কিন্তু তার উপর মানসিক প্রেশার ক্রিয়েট করা হয় যে সেই হার্ড ডিস্ক নেওয়ার জন্য, কিন্তু তার বাড়ি থেকে বলা হয় সেই হার্ড ডিস্ক কিন্তু নেই এবং যখনই সেটা পাওয়া যায়নি তার বাড়ি কিন্তু লন্ডভন্ড করেছে, ভাঙচুর চালিয়েছে সিবিআই আধিকারিক, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করছে। এবং বারবার কিন্তু আরেকটা জিনিস এফআইআর কিন্তু তারা উল্লেখ করেছে যে সিবিআই আধিকারিকরা বারবার কিন্তু বলেছে হয় 50 লাখ টাকা দেওয়ার জন্য নচেত হার্ড ডিস্ক দেওয়ার জন্য, এমনটাও কিন্তু অভিযোগ করেছে পরিবারের তরফ থেকে। হার্ড ডিস্ক কেন এত গুরুত্বপূর্ণ এই ঘটনায়? দেখো, প্রথমে সিবিআই আধিকারিকদের কাছ থেকে যেটা মনে করছেন যে হার্ড ডিস্কটি সেখানেই কিন্তু জানা যাবে যে লালন শেখ সেদিন কি তার যে ঘটনাটা ঘটেছিল বকটুই ঘটনা, সেদিন তিনি কি আদৌ বাড়িতে ছিলেন না বা বাড়ির থেকে কোনো কিছু ছক করা হয়েছিল কিনা সেই বিষয়টি জানার জন্য কিন্তু সিবিআই আধিকারিকরা এই হার্ড ডিস্কের খোঁজ চালাচ্ছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অপর দিক থেকে এই তার বাড়ির লোকও কিন্তু জানাচ্ছে যে এই হার্ড ডিস্ক কিন্তু তাদের যেহেতু অনেক দিনকার পুরনো এবং নেই, এমনটাই কিন্তু দু তরফ থেকে কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা এই মুহূর্তে আপনাদের জানালাম যে এই মুহূর্তে সব থেকে বড় খবর, লালন শেখের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। সববাহী গাড়িতে করে পুলিশি নিরাপত্তায় তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। লালন শেখের মৃতদেহ বের করে সববাহী গাড়িতে পুলিশি নিরাপত্তায় তার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যেমনটা আমরা আপনাদের জানিয়েছিলাম, গতকাল ময়নাতদন্ত করা হয়েছে লালন শেখের দেহে। 2 ঘন্টা ধরে চলেছে সেই ময়নাতদন্ত, পুরো ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হয়েছে। আজ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লালন শেখের মৃতদেহ বের করে সববাহী গাড়িতে পুলিশি নিরাপত্তায় তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলো। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, লালন শেখের মৃত্যু ঘিরে এই মুহূর্তে তোলপাড় বীরভূমের বকটুই গ্রাম। লালন শেখের মৃতদেহ বের করে সববাহী গাড়িতে পুলিশি নিরাপত্তায় দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলো। দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলেও পরিবারের তরফে দাবি করা হচ্ছে দোষীদের যতক্ষণ না শাস্তি হবে লালন শেখের দেহ ততক্ষণ পর্যন্ত কবরস্থ করা হবে না। পাশাপাশি পরিবারের লোকজন অভিযোগ তুলেছে যে লালন শেখকে অমানবিক নির্যাতন করা হয়েছিল, তার জিভ নাকি কেটে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে তার পরিবারের তরফে। পাশাপাশি লালন শেখের স্ত্রী দাবি করেছিলেন সিআইডি তদন্তের, সেই মতোই সিআইডিও এই তদন্তের দায়ভার তুলে নিয়েছে বলে জানা যাচ্ছে। সব থেকে বড় যে খবরের দিকে আমরা চোখ রাখবো,
যে লালন শেখের দেহ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। কাল ময়নাতদন্তের পর রামপুরহাট হাসপাতাল থেকে লালন শেখের মৃতদেহ বের করে সববাহী গাড়িতে পুলিশি নিরাপত্তায় তার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের হাতে লালন শেখের মৃতদেহ তুলে দেওয়া হলেও লালন শেখের মৃত্যুতে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লালন শেখের মৃতদেহ কবরস্থ করা হবে না বলেই জানিয়েছে তার পরিবার। আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি, লালন শেখের মৃত্যু ঘিরে কিন্তু এই মুহূর্তে তোলপাড় বীরভূমের বগটুই গ্রাম। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে লালনের পরিবার। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই ওই ঘটনায় সিবিআই এর বিরুদ্ধেও কিন্তু তদন্তে নেমেছে সিআইডি। লালন শেখের স্ত্রী দাবি করেছিলেন যে সিআইডি তদন্ত করা হোক, সেই মতোই ইতিমধ্যেই ওই ঘটনায় সিবিআই এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডি।